নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার দুপুর দুটোর অর্থাৎ প্রাইম টাইমের আবরণের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, এবং রীতিমতো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রথমাতে, মানে মহালয়া পেরিয়ে আমরা রীতিমতো ফেস্টিভ মুডে কিন্তু চলে এসেছি। এবং যখনই দুর্গাপুজোর কথা হয় তখন সবার আগে একটা বিষয় কিন্তু মাথায় চলে আসে, মানে এথনিক এবং ট্রেডিশনাল সাজ। আজকে বেশ খানিকটা সেই ধাঁচে এবং সেই স্বাদে আমরা থাকবো, এবং আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত বৌমনি রয়েছেন আমাদের সঙ্গে। বৌমনিকে স্বাগত। নমস্কার। তার সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন সরাসরি, সুতরাং আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো যে আমরা সরাসরি রয়েছি আবরণের এই অনুষ্ঠানে। সুতরাং আপনাদের যদি কোনো রকম রিকোয়েস্ট থেকে থাকে বা এনকোয়ারি থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন। আমরা নিঃসন্দেহে যাব আজকের প্রথম কালেকশানে, কিন্তু তার আগে বৌমনির কাছ থেকেই জেনে নেবো যে আজকে তোমাকে এত সুন্দর, মানে প্রথমার দিনকে এত সুন্দর আইসুদিং একটা কালার কম্বিনেশন তুমি পরে আছো, একটু তোমার লুকটা আমরা যদি একটু বর্ণনা পাই। আজকে আমি সব জামদানিতে রয়েছি, মানে যে কালেকশনও দেখানো হবে সব জামদানি, তার সাথে পাঞ্জাবির একদম কম্বো করে। তো জামদানিটা আজকে যেটা পরেছি একদম কাঁচা হলুদ, তার সাথে থাকছে হালকা একটা বেবি পিঙ্কের ওপরে, আর ভেতরের যে চেক্সটা যাচ্ছে অনেকটা কোটার মতন, কোটার যে চেক্স থাকে সেটার মতন এই যাচ্ছে আঁচলটা, আর ভেতরে একটুখানি কাজ যেটা ফুলের কাজটা থাকছে এখানটা, এখানে একটু তুতের ইউজ রয়েছে, তুতের রেশমে, সেটাই কিন্তু ব্লাউজে কন্ট্রাস্ট করে পরেছি। আচ্ছা, একদমই তাই। এবং তার সঙ্গে যে জুয়েলারিটা পরেছো সেই জুয়েলারিটা সম্পর্কে একটু জেনে। হ্যাঁ, এটা থাকছে হ্যান্ড পেইন্ট, মানে পুরো ক্যানভাস পেইন্টিং থাকছে। এটা থাকছে 850 জুয়েলারিটা, তার সাথে থাকছে এই কানের দুলটা, আর শাড়ি থাকছে 3250, 3250। মানে অপূর্ব সুন্দর সাজ, এবং এরকম সাজে যদি আপনারা সেজে উঠতে চান, মানে রঙিনভাবে রঙিন সাজে যদি আপনারা সেজে উঠতে চান তাহলে কিন্তু আবরণকে সঙ্গে অবশ্যই নিতে হবে। আমরা চলে যাব প্রথম কালেকশানে। প্রথমটাই মানে ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর একটা কালার আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে, এটাকে সি গ্রিন কালার আমরা বলতে পারি। আর জামদানি মানেই কিন্তু ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিসটা মানে রেডিমেড ব্লাউজ নিয়ে নিতে হবে। একদম তাই। ব্লাউজ পিস কিন্তু আবরণে শুরু হচ্ছে মাত্র 450 থেকে 400 450 রেঞ্জে কিন্তু শুরু হচ্ছে রেডিমেড ব্লাউজ। একদম। এটা আমরা দেখছি 1 নম্বর শাড়ি, 3250 থাকছে প্রাইস, এবং শুধু দিদিদের জন্য নয় দাদাদের কম্বোতেও আমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছি। আমরা আগে একটু দেখিয়ে নিই, আচ্ছা, তাহলে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের দেখাতে সুবিধা হবে। এক্ষেত্রে দেখুন কম্বিনেশনে কিন্তু থাকছে পাঞ্জাবি, এটা কিন্তু কন্ট্রাস্ট কালারে যাচ্ছে পাঞ্জাবি। 1 নম্বর পাঞ্জাবি, প্রাইস থাকছে 1150, প্রাইস থাকছে 1150। এবার আমরা কুচির দিকটা দেখে নেব। অপূর্ব সুন্দর কালেকশন। শাড়ির কিন্তু প্রাইস থাকছে 3250, 3250 থাকছে প্রাইস, এবং আপনারা সকলেই জানেন এক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো ব্লাউজ পিস নেই, আপনাদেরকে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কিন্তু পরতে হবে। আমরা চলে যাব পরবর্তী শাড়িতে, লাইট গ্রিনের ওপর খুব সুন্দর শাড়ি। আঁচলটা দিয়ে শুরু করব। আঁচলে কিন্তু খুব সুন্দর করে ভরাট কাজ করা রয়েছে। 2 নম্বর শাড়ি, প্রাইস থাকছে সেম 3250, 3250 থাকছে প্রাইস। দুপাশের পাড়ে কিন্তু একটু হলুদ, তার সাথে এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু একদম ডিপ ব্লু যাচ্ছে কাজে, একদম একদম ব্রাইট কালার, এবং তার সঙ্গে কন্ট্রাস্টে দেখুন কম্বোর কথা বললে কিন্তু একেবারে অপূর্ব সুন্দর একটা কম্বিনেশনে আমরা পেয়ে যাচ্ছি পাঞ্জাবি। এবং এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে, সেই জায়গা থেকে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়া, কোনো রিকোয়েস্ট যদি আপনাদের থাকে, কোনো এনকোয়ারি যদি থাকে, আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতেই পারেন। এটা যাচ্ছে একদম পার্পেল টোনে, এটা কিন্তু পুরোটা তাঁতে বোনা, যে কাজটা যাচ্ছে এটা যাচ্ছে পুরোটা তাঁতে বোনা। সাইজটা আমি বলছি এটা 44 আছে, তবে আপনার যেই সাইজই হোক পাঞ্জাবিতে আপনি কিন্তু একটুখানি কনফার্ম করে নেবেন, সাইজ অ্যাভেলেবেল থাকে। একদম। এই ক্ষেত্রে প্রাইস থাকছে হচ্ছে 1750। আমরা দেখে নেব শাড়ির কুচির দিকটা। শাড়ির প্রাইস কিন্তু থাকছে 3250, 3250 থাকছে প্রাইস। আমরা চলে যাব পরবর্তী শাড়িতে। এটা অনেকটা পিচ এবং পিঙ্ক, মানে পিচ পিঙ্ক যেটাকে আমরা বলি,
সেইটাতে রয়েছে, তার সাথে একটু চিকু কালার থাকছে, একটু টিস্যুরও ব্যবহার রয়েছে দুপাশের পাটটাতে গেলে বা ভেতরের কিছু কাজে গেলে হাইলাইট করা যাবে। হ্যাঁ, এক্ষেত্রে প্রাইস থাকছে 2350, 3 নম্বর 2350, পুরো ভরাট করা কাজ। কুচিটা একটু দিয়ে নিই, একদম তোমরা একটা হাত ফ্রি হয়ে যাবে, তুমি পাঞ্জাবিটা দেখাও। একদম। আমরা এর সঙ্গে দেখে নেব পাঞ্জাবি। এটা হচ্ছে কন্ট্রাস্টে পাঞ্জাবি, প্রাইস থাকছে 1450, প্রাইস থাকছে 1450। সাইজটা একটু দেখে দাও, সাইজ থাকছে 40। সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে, যদি আমরা সাইজ মেনশনও না করি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকছে একদম। এবং এই ক্ষেত্রে একটু বলে রাখি, আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি শাড়ি বা পাঞ্জাবি চুজ করতে পারেন, এমন নয় যে 1 নম্বর দেখাচ্ছি মানে 1 নম্বরই চুজ করতে হবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বুকিং করতেই পারেন। এবার আমরা একটু, আমার মনে হয় সাদা দেখলে একটু সাবেকিয়ানা ব্যাপার চলে আসে। 4 নম্বর 3250 থাকছে প্রাইস। এটা একটা ব্রাইট, দুপাশের যে কম্বিনেশনগুলো থাকছে সাদার সাথে একটু হলুদ, তারপর একটু সি গ্রিন, মানে ব্লাউজেরও প্রচুর অপশন থেকে যাচ্ছে। একদম তাই। আমরা একটু কুচির দিকটা দেখে নিই। মানে খুব সুন্দর এবং সোবারের মধ্যে আই সুদিং কালার, কিন্তু মানে হোয়াইট মানে আমরা জানি আই সুদিং কালার, এবং তার সঙ্গে কন্ট্রাস্টে কিন্তু এটা রাখা হয়েছে র সিল্কের ওপরে জামদানি কাজে, মানে পিঙ্কের সাথে এটা আরও বেশি ভালো লাগছে। এখানে একটু দেখাবো, একটু হালকা যে একটা গ্রে কালার থাকছে টোনটা টাচ, সেটা কিন্তু মানে বেশি ফুটেছে। একদম তাই। 1550 থাকছে পাঞ্জাবির প্রাইস। এটা হচ্ছে ওভারঅল লুক। আমরা চলে যাব 5 নম্বরে। বাহ, এটাও তো নিয়ন কালারের মধ্যে লাগছে। হ্যাঁ, হালকা মানে সবজি একটা কালার, তার সাথে কন্ট্রাস্ট করে ভেতরে একটু রাস্টও রয়েছে, হোয়াইটও রয়েছে। এর সঙ্গে একটা হাকোবা ব্লাউজ হোয়াইট কালারের বেশ সুন্দর লাগবে না? ব্রাইট লাগবে কিন্তু। 5 নম্বর 2850 থাকছে প্রাইস। 5 নম্বর 2850 থাকছে প্রাইস। ভেতরটা পুরো কিন্তু মিনে করে করে যাচ্ছে, আমকলকার যে ডিজাইনটা থাকছে পুরোটা জালের মধ্যে। এটা হচ্ছে কুচির দিকটা, এবং এর সঙ্গে আমরা দেখে নেব যে কন্ট্রাস্টে কীরকম পাঞ্জাবি রয়েছে, মানে দাদারা ঠিক কীরকমভাবে রঙিনভাবে সাজতে পারেন সেটা আমরা দেখে নেব। এটা কিন্তু পিওর কটনে থাকছে একদম, আর এটা আবার মিক্স অ্যান্ড ম্যাচে থাকছে, মানে এই জায়গাটা একটুখানি কাঁথার কাজ থাকছে, এইদিকে উপরটাও কাজ রয়েছে। 1350 থাকছে প্রাইস। 5 নম্বর পাঞ্জাবি 1350 থাকছে প্রাইস। চলে যাব 6 নম্বরে। বাহ, এই কালারটা দেখলে জানো বৌমনি, আমার খালি মনে হয় সিনিয়র দিদিদের কথা। হ্যাঁ, চন্দন কালার একদম। আর আগের যে শাড়িটা দেখালাম তারই একটা কালার অপশন। এবং যেহেতু অনেকগুলো কালার দিয়ে পুরো শাড়িটাতে ডিজাইন করা, সেই জন্য ভীষণ ব্রাইট লাগছে। 2850 6 নম্বর 2850 থাকছে প্রাইস। শাড়ির কুচির দিকটা এবার আমরা দেখে নেব। হ্যাঁ, বেশ কটা করে কিন্তু কালার দেখানো হচ্ছে, মানে একই ডিজাইনে, কিন্তু আজকে যাই কালেকশন দেখাচ্ছি বা এখন একদম পুজোর শুরুতে, তো কালেকশন মানে সেকেন্ড পিস আর হবে না, যা দেখাচ্ছি সিঙ্গেল পিস। একদম তাই। এবার আমরা পাঞ্জাবিটা দেখে নেব। পাঞ্জাবিটা একদম পিওর কটনে থাকছে, এক কালারের ওপর। এরকম সিঙ্গেল কালারের মানে বিভিন্ন কালারে কিন্তু পেয়ে যাবেন। এটা যেমন সবুজে দেখাচ্ছি, একদম ব্লু রেড বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন। 750 থাকছে, মানে মাত্র 750 থাকছে পাঞ্জাবি। একদম রিজনেবল প্রাইসেই আজকে একদম শাড়ি আর পাঞ্জাবি দুটোই দেখানো হচ্ছে। একদম, মানে আমরা সেই জন্যই তো বলি যে শুধু রঙিন নয়, বরং একেবারে রিজনেবল প্রাইস। আবরণ হচ্ছে সবার জন্য। এটা কিন্তু আবার একটা কালার অপশন, তুতে রং। হ্যাঁ, তুতের সাথে হলুদে, দুপাশের পাটটাও যাচ্ছে হলুদে, ভেতরের যে কাজটা আগের মানে যেটা দেখলাম সেটাই। 2850 সেম থাকছে প্রাইস শাড়ির ক্ষেত্রে। 7 নম্বর আমরা এই মুহূর্তে দেখছি 2850। এবং এই সূত্রে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে শুধুমাত্র ব্লাউজ বলে না, শুধুমাত্র শাড়ি বলে না, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারিও পেয়ে যেতে পারেন আবরণ থেকে। তার জন্য আবরণের যে প্রতিষ্ঠান রয়েছে সেটাকে কিন্তু ভিজিট করতে হবে। আমরা কম্বোতে যে পাঞ্জাবি রয়েছে সেটা দেখে নিই। বাহ,
মানে ব্ল্যাকের ওপর রয়েছে, ব্ল্যাক এবং রেড, তার সঙ্গে আবার হোয়াইটও রয়েছে কন্ট্রাস্টে, মানে মাল্টিপল কালার রয়েছে, একদম ব্রাইট। 1050 থাকছে প্রাইস। 7 নম্বর পাঞ্জাবি 1050 প্রাইস থাকছে। চলে যাব 8 নম্বরে। এই যে হাইলাইটগুলো করা রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি, এই হোয়াইটের ওপর যে হাইলাইটগুলো করা আরও বেশি ব্যাপারটাকে খুলছে। 8 নম্বর, এটাও কিন্তু একটা পিচ কালারই, একদম হালকা একটা পিচ কালার, এবং হোয়াইট যার মধ্যে থাকে সেটা আরো বেশি সেটাই ভালো লাগে। আর হোয়াইট থাকা মানে হাকোবা বা হোয়াইট কালারের যে কোনো ব্লাউজ দিয়ে খুব পরা ভালো যেতে লাগে। পারে। 2450 থাকছে প্রাইস। 8 নম্বর 2450। এর ম্যাচিংটাও ভীষণ ভালো হয়েছে, মানে কম্বোতে একদম মানে একদম সেম কালারের উপর যাচ্ছে না, মানে সিকোয়েন্সের উপরে থাকছে কাজ। সিকোয়েন্সের উপরে কিন্তু মানে পাঞ্জাবি অন্য অন্য কালারেরও অ্যাভেলেবেল আছে একদম। আর সাইজটা আলাদা করে সবকটার বলা হচ্ছে না, এটা এখন 42 সাইজ রয়েছে, সাইজ অ্যাভেলেবেল থাকছে। আপনারা পাঞ্জাবি পছন্দ করে কন্ট্যাক্ট করে নিন আপনার কোন সাইজটা লাগবে। একদম 1350 পাঞ্জাবির প্রাইস। 8 নম্বর 1350। চলে যাব 9 নম্বরে। বাহ, এটাও আরেকটা সি গ্রিনের ওপরেই কিন্তু সি গ্রিনের সাথে একটু হালকা হলুদ, প্রত্যেকটা মানে নতুন স্টক একদম যা দেখেন, মানে এক্সক্লুসিভ কালেকশন বলছে। হ্যাঁ, এবং পাবেন একজন দিদি। হ্যাঁ, আর এটার কাজটাও দেখো একদম ডিফারেন্ট হয়ে গেল, একদম। ভেতরে যে ফুলের কাজটা প্রত্যেকটা ডিফারেন্ট হয়ে গেল। যারা আজকের এপিসোডটা তাদের ভালো লাগবে, যাদের একটু করাতের কাজের বাইরে ট্র্যাডিশনাল বাইরে একটুখানি নতুনত্ব কিছু খুঁজছে তাদের জন্য কিন্তু থাকছে। 9 নম্বর 2450 থাকছে প্রাইস। 9 নম্বর 2450। কুচির দিকটা দেখে নেব। এবং যেহেতু এই গোটা শাড়িতে ইয়েলোর টাচটা অনেকটা বেশি, আমার মনে হয় পাঞ্জাবিটা দেখলে সবার খুব ভালো লাগবে। এটা একদম পিওর কটনের ওপর যাচ্ছে, পুরোটা বোনাতে যাচ্ছে, এখানে যে কাজটা যাচ্ছে। 2250 9 নম্বর পাঞ্জাবি 2250 থাকছে প্রাইস। এবং শুধুমাত্র পুজো নয়, মানে জানেন তো এখন তো বিভিন্ন ধরনের ওকেশন, মানে আমরা রীতিমতো ফেস্টিভ মুডে চলে এসেছি, পুজোর কেনাকাটাও রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং ওই ইয়েলো কালারটা দেখে আমার কিন্তু মনে হলো যে বিয়ের গায়ে হলুদের সকালেও কিন্তু পরা যেতে ভালো পারে। লাগবে। 10 নম্বর শাড়িতে আমরা চলে এলাম। এটা একদম যাচ্ছে, হ্যাঁ মফে যাচ্ছে, আর সেম আগের কাজটাই কিন্তু থাকছে একদম। এটা একদম সিঙ্গেল কালারে যেহেতু যাচ্ছে শুধু সাদার ওপরে। 10 নম্বর শাড়ি 2450 থাকছে প্রাইস। আবারও কি তুমি হাকোবা বলবে? হ্যাঁ, আজকে মানে হাকোবা বলতে বলতে হাকোবা এমন সবাই কিনে নিয়েছে, সবার কাছে আশা করি হাকোবা রয়েছে, খালি শাড়িটা নিয়ে নিতে হবে। একদমই তাই। এবং এর সঙ্গে একটু ডিপ ম্যাজেন্টা কালারের সঙ্গে একটু কন্ট্রাস্ট করা যাচ্ছে কিন্তু পাঞ্জাবি। সামনের কাজটা খুব সুন্দর, মানে ডিপের সাথে লাইট। এটার ব্যাক পোর্শনটাও একটু দেখাবো, ব্যাক পোর্শনটাও খুব সুন্দর। এই থাকছে ব্যাকটা, এবং হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু 40 সাইজ দেখাচ্ছি, সাইজ অ্যাভেলেবেল থাকছে। হাতাতেও কিন্তু খুব সুন্দর করে পিচ কালারের সঙ্গে হোয়াইটের কন্ট্রাস্ট করা কাজ যাচ্ছে। 1750 থাকছে পাঞ্জাবির প্রাইস। চলে যাব 11 নম্বরে। আর একটা হোয়াইট, হোয়াইট কালারটা আমার খুব প্রিয়, জানো। হোয়াইট কালার পরলেই খুব ব্রাইট লাগে, ওই মানে ব্রাইনিক হয়ে গেল, হোয়াইট কালার পরলেই ব্রাইট লাগে। এবং তার সঙ্গে এত ডিপ কালার দিয়ে কাজ করা, হ্যাঁ, আর এই কালারেরই একটা ব্লাউজ দিতে হবে। এটা ঠিক একটু তুতে আর একটু সি গ্রিনের মিক্স করা কালারটা। 11 নম্বর 2450 থাকছে প্রাইস। কুচির দিকটা আমরা দেখে নেব। এবং ঠিক এক্স্যাক্টলি যে কালারের কাজ গেছে সেই একই কালারের কিন্তু কন্ট্রাস্ট এবং কম্বিনেশনে থাকছে পাঞ্জাবি। এটা পুরোটা এমব্রয়ডারিতে গেছে কাজটা, এই পাশের একটা সাইড দিয়ে কাজটা দেখালে বোঝা যাবে পুরোটা এমব্রয়ডারিতে কাজ। 11 নম্বর 1550 পাঞ্জাবির প্রাইস। চলে যাব আমরা 12 নম্বরে। বাহ, পিঙ্কের সঙ্গে কিন্তু ভীষণ ব্রাইট হোয়াইট এবং তার সঙ্গে গ্রিনেরও কম্বিনেশন রয়েছে। মানে এবার হচ্ছে যারা একটু করাতের কাজ চাইছিল, এবং যারা একটু ভরাট কাজ চাইছিলেন এতক্ষণ। 12 নম্বর 2250 থাকছে শাড়ির প্রাইস। কুচির দিকটা আমরা দেখে নেব।
এটা হচ্ছে ওভারঅল শাড়ির লুক এবং তার সঙ্গে চলে যাচ্ছে 12 নম্বর পাঞ্জাবি পুরো। এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ আসছে একদম। কিন্তু মানে র সিল্কের ওপরেই থাকছে, ভেতরে কিন্তু একটা নিজস্ব একটা কাজ গেছে টেক্সচার। এখানটা একটু দেখাই, নিজস্ব একদম সেলফে একটা কাজ গেছে ভেতরে, তার সাথে একটু সিকোয়েন্সগুলো পুরোটা স্টিচ করা থাকছে। একদম 12 নম্বর 2550 থাকছে প্রাইস। চলে যাব আমরা 13 নম্বরে। বাহ, এটা তো সত্যিই লাকি 13 জানো। ব্ল্যাক মানে অনেকেই আছে, এটা অনেকটা চারকোল ব্ল্যাক টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চারকোল শেড এসছে, আর ভেতরেরটা একদম পিওর ব্ল্যাকে গেছে কাজটা। একদম 13 নম্বর 2350 থাকছে প্রাইস, 2350। যারা লাল ব্যাথিটাকে পরতে চান তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। কুচির দিকটা আমরা দেখে নেব এবং তার সঙ্গে ওভারঅল শাড়ির লুকটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। এর সঙ্গে আমরা দেখে নেব যে দাদাকে সাজিয়ে তোলার জন্য কি রয়েছে। বাহ, এটাও যাচ্ছে সিকোয়েন্সে র সিল্কের সাথে। একদম তাই। 13 নম্বর 1850 থাকছে প্রাইস। আমরা চলে যাব 14 নম্বরে। আবার হোয়াইট, এত সফট কর্নার রয়েছে না আমার এই কালারটার প্রতি। এবং তার সঙ্গে হোয়াইট শুধু নয়, পিঙ্ক বা আমরা যেটাকে রানী কালার বলি, হট সেটার পিঙ্ক, কিন্তু হ্যাঁ তার সাথে একটু তুতে একটু সবুজ দিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখন আলাদা দেখাচ্ছে। একদম 14 নম্বর 2350 থাকছে প্রাইস। দেখে নেব কুচির দিকটা এবং এর সঙ্গে দাদাকে কিভাবে সাজিয়ে তুলবেন সেটাও কিন্তু দেখে নেব। একেবারে সিম্পল ব্লু। হ্যাঁ, আর এটা যাচ্ছে পিওর কটন। একদম 14 নম্বর পাঞ্জাবি 650 থাকছে প্রাইস। চলে যাব 15 নম্বরে। আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্য আসি, সেই জন্য আপনাদেরকে কিন্তু একটু মনে করিয়ে দেবো যে আমাদের আবরণের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু আপনাদের আসতে হবে এবং যারা আসতে পারছেন না তারা বুকিং করুন এবং স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন। তার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাবেন সিওডি ফেসিলিটি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে। 15 নম্বর 2350 থাকছে প্রাইস। এটা যাচ্ছে একদম চিকু কালারের সাথে, চিকুর সাথে মানে একটু হলুদ মিক্স হলে যেরকম হয়, আর ভেতরটা পুরো আড়াআড়ি কাজ, একটু টিস্যুর ব্যবহার থাকে। একদম দেখে নেব কুচির দিকটা এবং তার সঙ্গে কন্ট্রাস্টে বাহ, একদম মানে হোয়াইটের সাথে স্ট্রাইপ করা করে যাচ্ছে কাজটা। 15 নম্বর 1150 থাকছে পাঞ্জাবির প্রাইস। 15 নম্বর পাঞ্জাবি 1150 থাকছে প্রাইস। চলে যাব 16 নম্বরে। বাহ, এই কালারটা অনেকেই পছন্দ করেন। এটা কি আবার আমরা বটল গ্রিন বলতে পারি? এটা হালকা একটা লাইট গ্রিন, বটল গ্রিন আর একটু ডিপ শেডে হয়। 16 নম্বর প্রাইস থাকছে 2250। 16 এই নম্বর কাজটা কিন্তু আগে দেখিয়েছি, মানে কালার অপশন আরেকটা দেখিয়ে দিলাম, ভেতরে ছোট্ট ছোট্ট করে ফুলের কাজ। এই একেবারেই তাই। দেখে নেব কুচির দিকটা এবং তার সঙ্গে দেখে নেব যে এর সঙ্গে কন্ট্রাস্টে দাদারা কিভাবে সেজে উঠতে পারে। 16 নম্বর পাঞ্জাবিতে চলে এলাম আমরা একদম গ্রিনের ওপর। হ্যাঁ, এটাও যাচ্ছে পিওর কটনে। এখানে একটু জামদানির কাজটা রয়েছে, জামদানির কাজের ওপরে বেশ কিছু ভ্যারাইটি আমাদের পাঞ্জাবিতে রয়েছে। এটা একটু হালকা কাজের ওপরে। একদম 16 নম্বর 1050 এবং হাতাতেও কিন্তু কাজ চলে গেছে। চলে যাব 17 নম্বরে। 17তে যাওয়ার আগে একটু বলে দিই যে আমাদের গিফট কিন্তু এখনও চলছে, তাই যারা এখনও কেনাকাটা করছেন 5000 থেকেই আমাদের গিফট স্টার্ট হয়ে যাচ্ছে, আর 10,000-এ তো একটা এরকম সুন্দর একটা ব্যাগ দেওয়াই হচ্ছে। আপনাদেরকে একটু মনে করে দেওয়া যে প্রতিটি 10,000 টাকার উপর কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার, এমব্রয়ডারির কাজ করা এই ব্যাগটিও থাকছে। পিছনে চলে যাচ্ছে আবরণের লোগো, ভেতরে অনেকটা স্পেস থাকছে, অনেকটা স্পেস থাকছে পেছনে। যেহেতু পেছনে কোনো জিপার নেই, ভেতরে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদের বুকিং কিন্তু মাস্ট, বুকিং করলে তবেই কিন্তু আপনারা বিভিন্ন স্ল্যাবে শুধুমাত্র ব্যাগ নয় বিভিন্ন আরও প্রচুর রয়েছে, মানে 15-20-তে প্রচুর রয়েছে, সেইগুলো একটুখানি দেখে নিতে হবে, এসে কেনাকাটা করতে হবে, ওগুলো আমরা পাঠাতে পারছি না গিফটটা। 17 নম্বরে চলে এলাম আমরা, 2250 থাকছে প্রাইস। আমাদের হাতে সময় খুব কম, সেজন্য আমরা
আপনাদেরকে যত ধরে ধরে দেখানো যায় দেখাচ্ছি, কিন্তু যদি তাও কোনো কোয়ারি থেকে থাকে আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। এবং পিঙ্কে যখন দেখাচ্ছি তখন পিঙ্কের ওপর দাদার জন্য একটা কম্বিনেশনে পাঞ্জাবি হবে না, সেটা কি হয়? 850, এটাও কিন্তু পিওর কটনে যাচ্ছে একদম। আমরা চলে যাব 18 নম্বরে। বাহ, আমি এতক্ষণ ওয়েট করেছিলাম কখন রেড এবং ব্ল্যাকটা কম্বিনেশন, অপূর্ব সুন্দর। 18 নম্বর 2950 থাকছে প্রাইস। এটা একদম করাতের কাজে যাচ্ছে আর ভেতরে সেলফে একটা কাজও থাকছে। ভেতরে একটু দেখালে হলে ছোট ছোট করে বুটিটা মিনেতে যাচ্ছে সেলফে একটা কাজের সাথে। একদম 2950 থাকছে প্রাইস, 18 নম্বর। এবং এর সঙ্গে সেম কালার কন্ট্রাস্টে কিন্তু চলে যাচ্ছে পাঞ্জাবি। আগে এরকম একটা পাঞ্জাবি দেখেছিলাম, কিন্তু এক্ষেত্রে ডিজাইনটা একটু আলাদা। ওটা ফুল মানে পুরো বডিতে ছিল একদম, এটা শুধু উপরের দিকটাতে, এই টেস্ট পোর্শনটাতে আছে। 18 নম্বর 1050 থাকছে প্রাইস। আমরা চলে যাব 19 নম্বরে। আরও একবার কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে আপনারা কিন্তু চাইলে ইন্ডিভিজুয়াল যদি আপনাদের কোনো শাড়ি বা কোনো পাঞ্জাবি পছন্দ হয় আপনারা কিন্তু সেটারও বুকিং করতে পারেন আলাদা করে। মানে ধরুন আপনাদের যদি 1 নম্বরের সঙ্গে 3 নম্বর পাঞ্জাবি পছন্দ হয় আপনারা কিন্তু সেটাও করতে পারেন। 19 নম্বরে চলে এলাম, 2250 থাকছে প্রাইস। আবার হোয়াইট, বাহ, হোয়াইটের মধ্যে মানে কালার যে কোনো কালার খুব ফোটে, মানে ছোট্ট ছোট্ট করে ফুলগুলো গেছে। দেখে নেব কুচির পোর্শনটা। উনিশ নম্বর 2250 থাকছে প্রাইস। এবং এর সঙ্গে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, অপূর্ব। এটা পিওর কটনে যাচ্ছে, এটা কিন্তু মধুবনীতে যাচ্ছে, মধুবনী পেইন্টে যাচ্ছে, মানে প্রিন্টে যাচ্ছে পুরোটা। হাতাতেও থাকছে কাজটা 2250 এবং হাতাতেও কিন্তু কাজ রয়েছে। এখানে দেখুন হাতাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। এটা গেল 19 নম্বর পাঞ্জাবি এবং শাড়ি। আমরা চলে যাব আজকের পর্বের শেষ কালেকশন। মানে একটা দেখালাম লাল আর কালোর সাথে সেম, মানে এটার মধ্যে তার মানে বুঝতে পারছেন যে কালার অপশন থাকছে একদম, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিস যেটা ভালো লাগছে নিয়ে নিন, আর সময় নেই সেকেন্ড যে একটা বানিয়ে দেবো, এরপরে অর্ডার হলে পুজোর পরে পাবে। একদম। এবং আপনাদের যদি মনে হয় ব্লাউজের কোনো অপশন আপনারা চান আবরণ থেকে তো পাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। একদম, এর সাথে যেমন দেখো এরকম একটা ধানি গ্রিন, মানে এটাকে হলুদি বলা চলে, এইরকম হলুদ টোনের একটা ব্লাউজ পরলে খুব ভালো লাগে, সেটাও পেয়ে যাবে। কালো ব্লাউজ পরতে পছন্দ হ্যাঁ, যেরকম ভালো লাগে, মানে ফ্যাশনটা সবার নিজের কাছে, তাই না? আমরা কুচির পোর্শনটা দেখে নেব। শাড়ি ছিল হচ্ছে 2950 এবং বাহ, আবার কি সিকোয়েন্সে কাজ চলে যাচ্ছে। সিকোয়েন্সের কাজের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা, আবার মানে কালার অপশনও প্রচুর থাকছে। একদম। 20 নম্বর 1850 থাকছে পাঞ্জাবির প্রাইস। আমাদের কালেকশন তো আমরা দেখে নিলাম, মানে আবরণের সঙ্গে কিভাবে আমরা নিজেদেরকে রঙিন করে সাজিয়ে তুলতে পারি সেটা তো আমরা দেখে নিলাম। পাশাপাশি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়া প্রাইসটা, মানে আমরা সকলেই জানি প্রাইস পেতে কে না পছন্দ করি। প্রাইস শুধু নয়, উপহার আমরা বলি, এবং উৎসব মানে হচ্ছে মিলনের একটা বিষয়। এবং এই সুন্দর উপহারটি, এবং শুধুমাত্র এই ব্যাগটি নয়, ব্যাগেরও কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশন এবং প্যাটার্ন আমরা এর আগেও দেখেছি বিভিন্ন পর্বে। এমব্রয়ডারির কাজ করা এই ব্যাগটি থাকছে বা এইরকম ধরনের ব্যাগ থাকছে, এবং এর পিছনে কিন্তু চলে যাচ্ছে আবরণের লোগো। প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আবরণের লোগো, সেই জন্যই কিন্তু আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন। এবং আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে ভেতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ল্যাপটপ থেকে শুরু করে জলের বোতল সব কিছু ক্যারি করতে পারেন। তবে তার জন্য বুকিং কিন্তু মাস্ট, বুকিংটা কিন্তু করতে থাকতে হবে। আজকে একদম আর সময় নেই, সুতরাং ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বৌমনিকে, অসংখ্য ধন্যবাদ বৌমনিকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার।